আচ্ছা, সোয়ালকারী সোয়াল হচ্ছে তার দুইটা গরু আছে, গরু দুটার দাম প্রায় 1,00,000 টাকা। তার জাকাত দিতে হবে কিনা, গরুগুলি কি সে বেচা কিনার জন্য রেখেছে কিনা সেটা দেখতে হবে। গরু যদি পালার জন্য রাখে এমনি, তাহলে তো জাকাত দিতে হবে না। আর যেটা ব্যবসার মালে তেজারত হয়, যে গরু ব্যবসা সে করে, এখন তার কাছে দুইটা গরু আছে, 1,00,000 টাকা দাম, 1 বছর পুরা হয়েছে, তখন জাকাত দিতে হবে। আর যদি সে গরুর ব্যবসা না করে, তার বাড়িতে এমনি গরু সে পালে, ওটা জাকাত দিতে হবে না। গরু যদি ব্যবসা করে বেচা কিনা করে, সে গরু থাকে, তার মূল্য যদি নেশা পরিমাণ হয়, 1 বছর অতিবাহিত হয়, তখন জাকাতটা ফরজ হবে। আর যদি সে গরু বেচা কিনা না করে, একজন বাড়িতে এমনি 2, 4, 5টা গরু পালে, তো কোনোটা দিয়ে সে দুধ খেতে পারে, বা অন্যটা নানান কারণে রাখতে পারে, অন্যটা কোরবানির জন্য রাখতে পারে, নানান কারণে রাখতে পারে, ওগুলির জাকাত দিতে হবে। মালের তেজারত হইলে তখন জাকাত দিতে হবে। মালের তেজারত না হওয়া পর্যন্ত ওটার জাকাত দিতে হবে। আমরা বলছি যে 3টা বিষয়ে জাকাত দিতে হয়। একটা হলো নগদ, নগদ অর্থ হলো স্বর্ণ চাঁদি টাকা পয়সা, এগুলি যদি নেশাব পরিমাণ হয় আর 1 বছর পুরা হয়, তাহলে সেটার জাকাত দিতে হবে। আর একটা হলো মালে তেজারত। মালে তেজারত হলো যে মালের সে ব্যবসা করে, এটা যাইতো গরু হোক, ছাগল হোক, বকরি, ভেড়া হোক, বা অন্য জায়গা সম্পত্তি, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, যেটা হোক, সে মালে যে ব্যবসা করে, তাহলে মালে তেজারত হইলে সে মালে তেজারত যদি নেশাব পরিমাণ হয়, 1 বছর অতিবাহিত হয়, তখন জাকাতটা ফরজ, অন্যথায় জাকাত ফরজ হবে। আর তৃতীয় হলো সায়মা। সায়মানি যে পশুগুলি, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, মেষ, দুম্বা, এগুলি যদি কোনো চারণ ভূমিতে চড়ে, যেখানে কোনো পয়সা খরচ হয় না, 6 মাসের অধিক, তখন তার অনেক যদি গরু ছাগল থাকে, সেটা পরিমাণ অনুযায়ী এটা জাকাত দিতে হবে, এমনি কোনো জাকাত দিতে হবে।